পর্যায়ে হাসানের আয়াত নাযিল হয়েছে, আল্লাহর পথটা চাইছে। আবু বকরকে শোনায়া ইহুদি কয়, আবু বকর তুমি কি শুনছ? খবর রাখো। যারা খুফায়া মাপে এদের প্রথম সুরটা এমনই হয়, খবর রাখো, এটা শুনতেছি। বোঝা যায় যে তার কান জ্বালা ভালা হয়ে গেছে শুনতে শুনতে, যে কি শুনতেছে, কি হয়েছে। এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখা যায় মুহাম্মদের আল্লাহ গরিব। কর্জা চায় আল্লাহ, কর্জা চায় মুহাম্মদের আল্লাহ গরিব, শুধু আমরা ধনী। মুহাম্মদও গরিব, মুহাম্মদের আল্লাহ গরিব, শুধু আমরা ধনী। আবু বকর তো নরম মনের মানুষ, নরম মেজাজের মানুষ, মনে করছে তারে যাসাতা কইয়া বাচ্চা সমস্যা নেই। তো এটা যে ইমানের সাথে ধাক্কা লাগবে, নরম মনের মানুষের ইমানে ধাক্কা লাগবে, গরম হয়ে যাবে, বুঝতে আসছে নিয়ে মনে চোর মাঝে বসে চোর খায়া, ইমানদারের চোর আল্লাহর রহমত সাথে থাকে। এত শক্তি কিচ্ছু দেখে না, ঘুরান দিয়ে পড়ছে জমিনের উপর। তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ইমানদারের সামনে, কত বড় সাহস। ধুলা ছাড়তে যাতে যায় আর চিন্তা করে বিচার করবে। সব ধরনের মতাব্বর বা আদালতে বিচার সঠিক পাওয়া যায় না। সঠিক বিচার যদি পাইতে হয় তাহলে ইসলামী আদালতে বিচারটা দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ ইসলামের আদালতের বিচার হলো চোরের বদলা চোর, আর অন্যান্য আদালতের বিবেক দিয়া, বিবেক কাটায়া বিচার আচার করা হয়। দুনিয়ার গরিবের যদি ঝগড়া লাগে হইলে আইন ঠিক হয় না, বিবেক। ধনী মানুষ তার তো সম্মান আছে, আচ্ছা তুই গরিব মানুষ, তোর একটা চোর মারছি, বিবেক তো কয় না যে বদলা দিত। বিবেক কাটাইয়া বর্তমান সমাজে বিচার আচার চলে না, চলে না। তো ইসলামী আদালতের ইনসাফ কায়েমের নিয়ম হলো ব্যক্তিকে দেখার বিষয় না, আইন আইনের গতিতে চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে গেল ইহুদি। নবীজি, আবু বকর আমাকে চোর মেরেছে, আমি বিচার চাই, ইসলামী আদালত আশা নিয়ে আসছি, বিচার চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকরের চোর মারছে তোমারে, তুমি দেখছো বলা? যদি আবু বকর তো নামটা ঠিক করে কও, কারণ এই পর্যন্ত আবু বকরের বিরুদ্ধে নবীজির কাছে কখনো বিচার আসে না। সোয়ারটা পর দেওয়া উমরের কাজ। ইহুদি কয় না হুজুর, আজকে সপ্তাহ আবু বকর দিছে। আল্লাহর রাসূল বলেন, খবর দাও, একজনকে পাঠাইছে আবু বকরকে আসতে বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে দেখেন ইহুদি বসা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের শত্রু হয়, মন্তব্যকারী হয়, সে ইমানদারের নিজেরও শত্রু হয়। তারে দেখলে মহব্বতের আগুন থাকতে পারে না, মহব্বত জাগবে না। তারে দেখলে আগুন জ্বলবে। রাসূলের দরবারে আবু বকর এসেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি আরেকটা চোর দেব। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আগে একটা, আরেকটা চোর দিল, এর অর্থ কি আগে একটা হইছে। জিজ্ঞাসা তো লাগে না, তুমি কেন চোর মারলা তারে আগে? সে চোর খায়া গাছ তেরা হয়ে গেছে, এই চোর কেন দিলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলাম, বাড়ি ঘর সব নিয়ে গেল অন্যরা,
আমি আবু বকর রাগ করি নাই, আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার উপরে চরিত্রের উপরে দাগ লাগানোর তহমত লাগায় দিল, আমি রাগ করি নাই। কিন্তু আজকে আমার সামনে এই ইহুদি বলে আল্লাহ গরিব, মুহাম্মদ গরিব, তার নাকি ধনী। আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমার ইমানে আগুন জ্বলবে। এই নবীজি চুপ থাকতে পারি নাই, তাই হাত দ্বারা তার প্রতিবাদ করেছি। এই জন্য তাকে চর মেরেছি, বিনা কারণে আমি তারে চর দেই না। আল্লাহ রাসূল বলে, হে ইহুদি, আমি মুহাম্মদ কেন নবী মানুষ তা তোরা বুঝলাম, আল্লাহ তো মানুষ, আল্লাহ তো আমারও যেমন তোদেরও যেমন। আল্লাহর বিরুদ্ধে কথা বললি আল্লাহ গরিব, আমি এই কথা কইছি না, অস্বীকার করে ফেলছে, মিথ্যা কথা বলছে, অস্বীকার করে ফেলছে। আবু বকর বিনা কারণে চোখ দিছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সে বলছে এই কথা বলে নাই, আর তুমি বলছো এই কথার কারণেই তার চোখ দিছে। হয়তো চোরের বদলা চোর নিতে হবে, আর না হয় তোমার পক্ষে সাক্ষী হাজির করতে হবে। সে যেহেতু বলছে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু বলে নাই, এটা প্রমাণ যদি করতে হয় সাক্ষী হাজির করতে। আবু বকর বলেন, তখন তো কেউ ছিল না এখানে, আমরা দুইজনেই হাজির, অন্য কোনো মানুষ ছিল না। আমি আবু বকর আপনার সাথে ছোটবেলার থেকে চলি, আমি কি কখনো মিথ্যা বলতে পারি কিনা, বিনা কারণে কারোর উপর হাত তুলতে পারি কিনা, আপনার তো অবশ্যই আমার ব্যাপারে ধারণা আছে। আল্লাহ রাসূল বলেন, ধারণা দিয়ে ইসলামী আদালত চলে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আবু বকরের ব্যাপারে জানেন না জানেন না? উনি মিথ্যা বলবেন না, এটাও ওনার বিশ্বাস আছে না নাই? আপনি না আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলেছেন, আপনি তার কথা বিশ্বাস করবেন না আমারটা বিশ্বাস করবেন? আল্লাহ রাসূল বলেন, সিদ্দিক দিয়ে আদালত চলত না। আদালতে ইসলামী আদালত হয়তো সাক্ষী, না হয় চোরের বদলা চোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা উম্মতে মুহাম্মাদের উমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের যেই পরিমাণ মর্যাদা, একা আবু বকরের মর্যাদা এর চেয়ে বেশি। এমন ব্যক্তির উপরে সামান্য এক ইহুদি চোরের বদলা নিবে, তাও আবার অন্যায় ভাবে নিচ্ছে। কিসের অভাব? একটা সাক্ষীর অভাব। আল্লাহ রাসূল বুঝতেছেন, জানতেছেন, তবু আদালতের নিয়ম ভঙ্গ যেন না হয়। ইনসাফের আদালত, ইসলামী আদালত হলো ইনসাফের আদালত। আবু বকর, হয়তো তুমি সাক্ষী হাজির করো, আর নইলে চোরের বদলা চোর গ্রহণ করতে হবে। আবু বকর বলেন, আমার সাথে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী নাই। যেই মাত্র নবীজির রায়টা দিবেন মুহূর্ত, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আগমন করার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আয়াত নাযিল হয়ে গেছে। নিশ্চয় নিশ্চয়
সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন। কাউলাল্লাযীনা ক্বালু, যারা বলেছে এমন কথা তাদের কথা কে শুনেছেন? ইন্নাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছেন। ইহুদি কয় আমি কি জানি যে আয়াত নাযিল হইব? এজন্য মিথ্যা কথা বইলা বেঁচে যেতাম চেষ্টা। আল্লাহর সাহায্য যে সত্যের পক্ষে এইভাবে থাকবে এটা তো আমার বিশ্বাস ছিল না। এই কাজে এই মুহূর্তে আমি তওবা করছি। আল্লাহ যে সত্যের পক্ষে থাকে, আল্লাহ যে সব সময় হকের পক্ষে আছে, এই দৃশ্যটা দেখে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমার বেড়ে গেছে। আপনি যে আল্লাহর সত্য রাসূল, এই সন্দেহ দূর হয়ে গেছে। আমাকে কালিমা পড়ায় মুসলমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর সাহায্য হামেশাই আমাদের সাথে আছে। ইসলামের শুরুর দিকে যেই আল্লাহর সাহায্য আমরা পাইতাম, সেই আল্লাহ এখনো আছেন না নাই? শুধু আমাদের ভিতর ঠিক নাই, আমাদের প্রস্তুতি ঠিক নাই। এই জমিনে ইনসাফের আদালত কায়েম হবে, এইটা আমরা মুখে বলি ঠিক, কিন্তু চেষ্টা করি না। চেষ্টা যদি আমরা করতাম, আল্লাহ অবশ্যই সাহায্য করতেন। মুসলমান দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য নিজের চেষ্টা সর্বোচ্চটা করে যখন মুসলমানের শেষ, ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। আমাদের এই বাংলাদেশে সোনারগাঁ নামক একটা জায়গা, ওইখানে এক সময় ইসলামী আদালত কায়েম হতো, ইসলামী আদালত বসত। ওই এলাকা তখন একটা রাজ্য ছিল, একটা রাজ্য। ওই রাজ্যের রাজা যিনি ছিলেন, হরিণ শিকারের উদ্দেশ্যে বের হলেন, শিকার করবেন। হরিণ যদি না পাই কোন জঙ্গলে, তাহলে খোলা ময়দানে গিয়ে পাখি শিকার করব। নদীর পার চর এলাকা, ওইখানে বাদশা দূর থেকে তীর নিক্ষেপ করলো, তীরটা স্লিপ কেটে এক শিশুর গায়ে গিয়ে লাগছে, শিশু জায়গাতেই ইন্তেকাল করলো। বাদশার আঘাতে শিশুর ইন্তেকাল। এই শিশু ছিল একজন ইতিম। শিশুর মা স্বামী হারা মহিলা। এই ইতিম শিশু নিয়েই চলতেন, কিন্তু ছাগল রাখালি করতেন। এই গরিব মহিলা সহ্য করতে পারেন নাই, সাহস করে ইসলামী আদালত, এই আশায় উনি আদালতে বিচার দিলেন, আমার ইতিম শিশুকে বাদশাহ মেরে ফেলছে। ইসলামী আদালত যিনি জজ, বাদশাকেই ডাকলেন আসামির বেশে। বাদশার পোশাক ছেড়ে, বাদশার পোশাক ছেড়ে আসামির কাঠ গড়ায় দাঁড়ান। বাদশাহ আদালতের আদেশ মেনেছেন, পোশাক ছেড়ে দিয়েই কাঠ গড়ায় দাঁড়িয়েছে। ক্ষমতাদের একজন বাদশাহ যদি একজন মানুষ মারে, বর্তমান জামানায় মুসলমানদের সমাজ, মুসলমানদের দেশ, আমরা কি দৃশ্য দেখি, আর ইসলামী আদালতের দৃশ্য কেমন হওয়া উচিত? বাদশাহ নিজে কাঠ গড়ায় দাঁড়িয়েছে। আদালতের জজ যিনি, ইসলামী পরিভাষায় ওনাকে বলা হয় কাজী। শাব্দিক ভাবেও আমাদের উপরে চক্রান্ত চলে। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতির কিছু শব্দকেও তারা অপব্যবহার করেছে। মুসলমানদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তোরে বাবা কাজী কাকে বলে? মুসলমানদের বিচারক, প্রধান বিচারপতি যে কাজী, এই শব্দটা মুসলমানের প্রজন্মরা বুঝবে না। কাজী বলতে মনে করে বিয়ের ভলিউম তাকে খলিফা, মুসলমানদের প্রধান, মুসলিম সাম্রাজ্যের প্রধান হন যিনি, শরীয়তের পরিভাষায় ওনাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এই খলিফা শব্দটা এখন কোন জায়গায় লাগানো হয়েছে?
কোন মুসলমান সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো খলিফা কারে কয়, তো পাঞ্জাবি বানায় যে ঠিক না, ঠিক না ঠিক। শাব্দিক ভাবে আমাদেরকে মাইর দেওয়া হয়েছে। 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছে এই ভারতবর্ষ। মুসলমানদের ঐতিহ্য অনেক কিছু নষ্ট করে ফেলেছে। কাজী যখন ডাকলেন, কাঠ গড়ায় দাঁড়িয়ে উনি আসামির চুরিতে দাঁড়ায় আছেন, প্রশ্ন করলেন, আপনি কি এই হত্যা কবুল করেন নাকি হত্যা করেছেন? আপনার বিরুদ্ধে মামলা এসেছে, এটা মানেননি। মহামান্য আদালত, আমি মানি এই খুন আমার দ্বারা হয়েছে, তবে আমি ইচ্ছাকৃত করি নাই। তীর মেরেছিলাম পাখির দিকে, ভুল ক্রমে দক্ষতার অভাবে চলে গেছে বাচ্চার উপরে। যেহেতু ইচ্ছাকৃত করেন নাই, তাহলে অপশন আছে। অপশন কি? আপনি জরিমানা দিয়ে মুক্তি নিতে পারেন, জরিমানা গ্রহণ করতে হবে, নইলে খুনের বদলা খুন হবে। জরিমানা দিয়ে বাঁচার অপশন বাদশাহ গ্রহণ করলেন। মহিলাকে জরিমানা দিয়ে সে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, মানসিক ভাবে সান্ত্বনা পায়, তার জরিমানা দিয়া আদালতেই দাঁড়াইয়া বাদশাহ বলতেছিলেন, আজকে যদি দেখতাম আমি বাদশার বিরুদ্ধে মামলা এসেছে, এই জন্য কাজী যদি সামান্য দুর্বলতা প্রকাশ করতেন, আমাকে আসামি হিসেবে না ডাকতেন, আমার সম্মানের দিকে তাকাইয়া উনি ভয় পাইতেন। তরবারি বের করে ফেলছেন। আমি কসম করে বলি, আমার রাজ্যের প্রধান বিচারপতির চেয়ারে, কাজীর চেয়ারে এই লোক আর বসা থাকতো না। আমার তরবারি দিয়েই তার গর্দান থেকে মাথা আলাদা করে দিত। ওনার প্রতি যেই সম্মান আগে ছিল, এর চাইতে এখন ডাবল বেড়ে গেছে। আপনি যে আমাকেও ছাড় দেন না, এর দ্বারা প্রমাণ এই দেশে কোন অন্যায়কারী আপনার কাছ থেকে ছাড় পাবে না। আমাকেই ছাড় দেন না, সম্মান বেড়ে গেছে। কাজী সাহেব একটা বেদ বের করলেন ওনার পিছন থেকে টান দিয়ে। আমার কথাটা শুনে আমি বাসা থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়েই বেরিয়েছি, এই কথা বুঝাইয়াই বেরিয়েছি। আজকে ফিরতেও পারি, নাও ফিরতে পারি, কারণ বাদশাকে আমি আসামির কাঠ গড়ায় ডেকেছি। সে যদি ভালো মনে করে তাহলে মানবে, আর যদি আমাকে না মানে, আমার রায় না মানে, কোন পুলিশ ডাকবো না, কোন সামান্য সিপাহী ডাকবো না, এই ব্যাগ পুরাটা তার পিঠে আমি নিজ হাতে ভাঙবো। কাজী সাহেবের মনোভাব, আমার দেশের ফকির হোক আর আমির হোক, সব আমার নজরে সবাই সমান। হয়তো দোষী না হয় নির্দোষ, বিচারকের সামনে থাকবে দোষী না হয় নির্দোষ। ওইখানে আবেগ আর বিবেক দিয়ে কাজ করা চলবে না। আইনের গতিতে যে ব্যক্তি নির্দোষ হবে, নির্দোষ মানুষটা যদি ফকিরও হয়, তারে দোষী বানানো যাবে না। আর দোষী মানুষটা আমির হইলেও আমার কাছ থেকে ছাড় পাবে না। এটা হলো ইসলামী আদালত। এমন একটা আদালত কায়েমের জন্য ৯৫% মুসলমানের দেশে ভোটের কোন অভাব আছে? ইসলামের পক্ষে ভোট করার জন্য মুসলমানের ভোট পড়বে ইসলামের পক্ষে। স্বাধীনতার পর থেকে বুকে হাত দিয়া বলেন, যে যে দল করেন এটা আপনাদের ব্যাপার, তবে বুকে হাত দিয়া স্বীকার করেন, স্বাধীনতার পর থেকে ইসলাম আমাদের এই ভূখণ্ডে, ইসলাম কি জয়ী না পরাজিত? মুসলমানদের দেশে, বেশি মুসলমানের দেশে ইসলাম পরাজিত। আল্লাহর সাহায্য মুসলমান কেমনে পাবে? তোমরা তোমাদের শক্তি তো প্রয়োগ করো নাই। ৯৫% মুসলমানের দেশে যদি ইসলামকে বিজয়ী করার জন্য মুসলমান জমিনে চেষ্টা করে,
আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দেওয়ার জন্য যুগে যুগে সব সময় মুসলমানের পক্ষে আছেন না নাই? আমরা আমাদের নীতি হারায় ফেলেছি, আমরা বিক্রি হয়ে যাই। মুসলমান নাই মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে শিল দিই। মুসলমান নাই মুসলমানদের বিপক্ষে সমালোচনা করি। একজন হক্কানি মানুষ, একজন নীতিবান মানুষ যদি আজকে একটা ক্ষমতার চেয়ারের লড়াইয়ে ময়দানে নামেন, আমার মনে হয় দুষ্কৃতিকারী সন্ত্রাস প্রকৃতির মানুষগুলোই জয়ী হয়। যে সমস্ত সঠিক মানুষগুলো তারা জয়ী হতে পারে না। ভালো মানুষগুলো নীতি আদর্শের জন্য একজন মানুষ যদি চেষ্টা করেন আমি আমার ইউনিয়নে চেয়ারম্যান হব, এই চেয়ারে আমি বসবো, ন্যায় ইনসাফ কায়েম করব, চেয়ারম্যানের এই যুদ্ধে যদি উনি নামেন, ইনসাফ কায়েমের যুদ্ধে বেইনসাফির পথের মানুষগুলো জয়ী হয়ে যায়। মুসলিম অধ্যুষিত মানুষ সাবধান, অন্তত নিজের বিবেকের কাছে যেন জবাব দিতে পারে। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেন না দেখেন না, আল্লাহ দেখেন তুমি কোন পথে হাঁটছো, কোন পথে চলছো। মুসলমান, তুমি তোমার কুরবানি দেখাও, ত্যাগ দেখাও, তোমার প্রচেষ্টা দেখাও। এই জমিনে ইনসাফ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম জারির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা করতে গিয়া মুসলমানদের অবস্থা হবে তিন রকম। অন্যায়ের বিরুদ্ধে মুখ হাত দ্বারা প্রতিবাদ, শক্তি প্রয়োগ করবে। অন্যায়ের পক্ষে যারা চায় ওদের তো ইমানেই থাকে না, কুরবানি যত বড় হয়ে যাবে। অন্যায়ের পক্ষে যারা চলে যায় এদের কথা কাজ অবস্থান সব অন্যায়কারীদের পক্ষে যায়। কিন্তু যারা ইনসাফের পক্ষে থাকবে নিজের সন্তান অন্যায় করলেও ছাড় দিবে না। যে জায়গায় শক্তি প্রয়োগ করার সুযোগ আছে, আল্লাহ সবাইকে ক্ষমতা জমিনে সমান দেন না। জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন এমন একজন মানুষ জমিনে আছে, ৬-৭টা ভাই আছে, তার গোষ্ঠী প্রভাবশালী আছে, ইচ্ছা করলেই তাকে একজন একটা কথা বলতে পারে না। এই লোকের ইমানের দাবি হলো ইসলামের পক্ষে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করবে। শক্তি যারা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করি আমরা, এর চেয়ে বেশি যাতে ব্যবহার করতে পারি দ্বীনের জন্য। ইমানদার মুমিন মুহাম্মাদের দলের লোকের সিফাত বৈশিষ্ট্য হবে দুইটা। প্রথমটা হলো তারা অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুইটা কারণে। এক নাম্বার কারণ ভয়ের কারণে, দুই নাম্বার লোভের কারণে। ইমানদার মুমিন যাদের অন্তরে ইমান থাকবে, তাবেঈদের দল, তাবেঈদের দল, আইম্মায়ে মুজতাহিদদের দল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমার দলের লোকগুলো সারিবদ্ধভাবে থাকবে। এই সিফত বৈশিষ্ট্য যারা অর্জন করবে, ধরে রাখবে, অন্যায়ের সাথে আপোষ হবে না, জেলে নেবেন, ভয় নাই, লোভ দেখাবেন, লোভ নাই, লোভেও বিক্রি হবে না, ভয়েও করবে না, এরা মুহাম্মাদের দলের লোক। মুসলমান ভাইরা, জমিনের মধ্যে ইনসাফ কায়েম হলে মানুষ শান্তি পাবে। কেন? মাছ যেভাবে পানিতে নিরাপদ, মাছের শান্তি দাঙ্গায় কখনো হয় না। মাছের শান্তি হলো পানিতে। সমস্ত মানব জাতির কথা বলি না, অন্তত মুসলমানদের শান্তি হবে ইনসাফ কায়েমে। মুসলমানদের শান্তি হবে আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যমে। কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব জানি না, আল্লাহর কাজে ব্যয় হবে, ইসলাম কায়েমের কাজে ব্যয় হবে, কোন বেঈমানদের সাথে আঘাত হবে না। দেখবেন সারা দুনিয়ায় গন্ডগোল লেগে গেছে। সবটাই আমরা আমাদের নীতি হারায়া ঘরে মুমিনদের হাতে, মুমিনরা নিজেদের লোভে, পদের লোভ, রাজা বাদশাদের অন্তরে চলে যায়, যে কারণে তাদের গোলাম হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মুহাম্মাদের দলের লোক বৈশিষ্ট্য থাকবে দুইটা।
এক নাম্বার তাকে লোভ দেখাই, কোটি টাকার লোভ দেখাইলেও মিথ্যা সাক্ষী দিবে না। এমন মানুষ জমিনে যদিও কম, তবু আছে না নাই? আছে। কোটি টাকার লোভ দেখা, আপনজন রক্তের সম্পর্ক, এরপরেও মিথ্যা সাক্ষী আদালতে দিতে যাবে না। মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য এটা। দুই নাম্বার, তার ভয় দেখায় নীতি হারা করা যাবে। জেলের ভয় অসম্ভব। 10 বছর 20 বছর জেল কাটবে, জীবন কাটায় দিবে ভিতরে, কারণ তার ভিতরে ইমানি শক্তিটাই, বিশ্বাস তাকে জানাইছে দুনিয়া কোন স্থায়ী নাই। এই বিশ্বাস তার উপরে আছে। 10 বছর জেল কাটলাম, কবরে তো জেল কাটতে হবে না, হাসরে তো অশান্তি হবে না, জাহান্নামের জেলে তো যাব না। আজকে আমি মিথ্যা সাক্ষী দিলাম রক্তের সম্পর্কের কারণে, মিথ্যা সাক্ষী দিলাম অর্থের লোভের কারণে, পদের কারণে। সামনে আমার বিপদ, কবর নামক বিপদ, সামনে আমার হাসরের মাঠ নামক বিপদ, সামনে জাহান্নামের আগুন জেলখানা নামক বিপদ। আমি ওই বিপদে পড়তে পারবো না, কারণ এখন যার সাথে আমার সম্পর্ক, রক্তের সম্পর্কে মিথ্যা সাক্ষী দিলাম, সে আমার স্থায়ী কোন সাথী না। স্থায়ী সাথী প্রত্যেকের নীতি, আদর্শ, আমল। এটাকে যদি স্থায়ী সাথী সঠিক বানাতে পারেন, মহল্লা বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন যে আল্লাহ দিন কায়েমের জন্য জমিনে আমি কি করছি? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহর হুকুম জমিনে কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আমি ইনসান হয়ে, মানুষ হয়ে কি করেছি, এটা আল্লাহর কাছে জবাব দেব। আল্লাহ, আমি আমার জমিনা দেখতে পারি না ইসলামী হুকুমত, তবে চেষ্টা করে এসেছি। ইসলাম স্বাধীনতার পর থেকে এখনো পরাজিত। জয়ী করার জন্য প্রচেষ্টা করা, জয়ী দেখতেও পারি, নাও দেখতে পারি, অন্তত চেষ্টায় তো নামতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যে সব পারেন, এই বিশ্বাস আমাদের আছে না? আরো জোরে কর। আয়াতখানা তিলাওয়াত করেছিলাম, এটা তর্জমা করেই আপনাদেরকে নিয়ে দোয়া করে ফেলব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বললেন সমস্ত রাজত্বের মালিককে। সকলের জবান খুলে বলেন নাই, আবারও বলেন সমস্ত রাজত্বের মালিককে। তিনি যাকে চান রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দেন। কাউরে ওয়ার্ডের, কাউরে ইউনিয়নের, কাউরে পুরা থানার, কাউরে পুরা দেশে। আল্লাহ যাকে যতটুকু চান তারই এতটুকু দান করেন। আল্লাহ যখন ইচ্ছা করেন তার কাছ থেকে চিনায়া নেন। ইজ্জত এবং জিল্লত দেওয়ার মালিক আল্লাহ। জেনে রাখবেন, যারা মুহাম্মাদের দলের লোক, বৈশিষ্ট্য সম্পন্ন লোক হয়, 10 জন দুষ্কৃতিকারী দুষ্ট মানুষ সারা জীবন তারে জ্বালাইতে পারে, অন্যায় তার উপর চালাইতে পারে, মিথ্যা মামলা দিয়ে জেল কাটাইতে পারে, কিন্তু মানুষের অন্তরে, সব মানুষের অন্তরে তার ব্যাপারে সম্মান ঢুকায় দিবেন আল্লাহ, ইজ্জত ঢুকায় দিবেন আল্লাহ। যে সারা জীবন অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, যেই দিন আপনি আমি দুনিয়াতে থাকবো না, এমন আদর্শবান লোকগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়, অন্যায়কারীরা অন্যায় করে ক্ষমতা হাসিল করবে ঠিক, কিন্তু কবরের কাছে দাঁড়াইলে তার শরীরটা কেঁপে উঠবে। একজন সিংহ পুরুষ, নীতিবান মানুষ শুয়ে আছে, জীবনে কোনদিন তারে আমরা লাইনচ্যুত করতে পারি নাই, নীতি হারা করতে পারলাম না, এটা বলতে বাধ্য হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যে সমস্ত কিছুর মালিক, পরের এক আয়াতে তিনি 2টা দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করলেন। দেখো রে, আমি কি কি পারি, দেখো সবকিছু যে আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহার
ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে দিনকে ঢুকায়া দেন, দিনের ভিতরে রাতকে প্রবেশ করান কে? কেমনে? কখনো দিন লম্বা হয়, কখনো রাত লম্বা হয়। ঠিক? এই ক্ষমতা কার হাতে? যদি মানুষের হাতে থাকতো হয়েছি, ধান কাটার সময় হইলে কামলা লইলে দিন বানাইলে 22 ঘন্টা, সবকিছু কার হাতে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো দিনকে লম্বা করি, কখনো রাতকে লম্বা করি। দিনকে রাতের ভিতরে প্রবেশ করানো, রাতকে দিনের ভিতরে প্রবেশ করায় দেন আল্লাহ। এটা বুঝতে যদি তোমাদের কঠিন হয়, পরের শব্দটা আর একটু সহজ। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, মুর্দার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মুর্দা বের করেন কে? উদাহরণস্বরূপ যেমন ডিম একটা মুর্দা, ডিম নিজে নিজে চলে না, মরা। এই মুর্দা ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করেন কে? জিন্দা মুরগির ভিতর থেকে জিন্দা মুরগিটার ভিতর থেকে মুর্দা ডিম বের করেন। জিন্দা মুরগের ভিতর থেকে, মুরগির ভিতর থেকে মুর্দা ডিম বের করতেছেন, আবার এই মুর্দা ডিমটার ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করেন। মুফাসসিরিনে কেরাম একটু ব্যাখ্যা করে বুঝাইলেন, আরো যদি তোমরা গভীরে ভাবো, মুর্দার ভিতর থেকে জিন্দা, জিন্দার ভিতর থেকে মুর্দা আমি আল্লাহ কেমনে বের করি? খেয়াল করো, দুনিয়ায় মানুষের অন্তর, কাফেরদের মন মরা, কাফেরদের ভিতর কি? মরা। বাপ কাফের, মরা দিল, মুর্দা দিলওয়ালার ভিতর থেকে আমি জিন্দা দিলওয়ালা নবী বের করে দিছি। বাপ কাফের ভূত নবী, এমন ইতিহাস আছে না নাই? বাপ নবী ভূত কাফের, এমনটাও আছে না নাই? নূহ আলাইহিস সালাম পয়গম্বর, ভিতর তো আলোকিত, জিন্দা, ওনার ভিতর থেকে কেনানের মতো সন্তান বেরিয়ে গেছে মুর্দা। মূর্খর ঘর থেকে শিক্ষিত বের করে দেন আল্লাহ, শিক্ষিতর ঘর থেকে মূর্খ বের করে দেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমার কাজে কর্মে, চলাফেরায়, নীতি, রাজনীতি, গৃহস্থী যা আছে, সব কিছুর মধ্যে যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। খুব মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ায় টিকায় রাখবেন, তাহলে আল্লাহ বাড়ি ঘর এখানে আমাদের জন্য বানায়া দিতেন। আল্লাহ দুনিয়ায় আল্লাহর ইবাদতের ঘর বানাইছেন, খানায়ে কাবা, আল্লাহর ঘর আল্লাহ বানাইছেন। মানুষের জন্য ঘর আল্লাহ বানান নাই, তবে মানুষের জন্য ঘর বানাইছেন ওইখানে মানুষ চিরদিন থাকবে, যেখানে স্বর্ণ এবং রূপার ঘর, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা, এইভাবে ঘর বানাইছেন আল্লাহ জান্নাতের ভিতরে। চিরদিন যেন আমরা এই নীতি নিয়ে চলতে পারি। আমার কাজ, আমার রাজনীতিও যেন জান্নাতে যাওয়ার উসিলা হয়, আমার ব্যবসা যেন জান্নাতে যাওয়ার উসিলা হয়। অর্থাৎ কর্মটাকে, প্রত্যেকের নিজে কর্মটাকে ধর্ম দিয়ে সাজায় হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা বলি আমিন।